বর্তমান যেই মাসটা চলতেছে এটা হলো জিলকদ মাস, কিন্তু আগামী 4 দিন কিংবা 5 দিন পরে অর্থাৎ মঙ্গলবার অথবা বুধবারে চাঁদ উঠবে ইনশাআল্লাহ। তো এই চাঁদ উঠার পরে যেই মাসটা শুরু হবে সেই মাসটা জিলহজ মাস, যার আরো একটা নাম আছে, সেই মাসটা হলো সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। এবং এই জিলহজ মাস তো এমনিতে সম্মানিত, দ্বিতীয়ত এই জিলহজ মাসের প্রথম 10 দিন আরো বেশি সম্মানের, আরো বেশি আল্লাহ পাকের দরবারে অনেক দামি। এজন্য এই প্রথম 10 দিন বিশেষ করে এই 10 দিনে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা। স্মরণ করবো কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। এবং এই 10 দিন বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে তওবা করা, এবং যদি সম্ভব হয় চাঁদ ওঠার আগে চুল কিংবা কি নখ টখ যেগুলো আছে এগুলো কাটা। এগুলো এই 10 দিন না কাটা মুস্তাহাব, ভালো একটা আমল। এবং এই 10 দিনের মধ্যে বিশেষ করে জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 9 দিন পর্যন্ত, নবম জিলহজ পর্যন্ত এবং 10ম জিলহজ অর্থাৎ কুরবানির পূর্ব আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টা রোজা রাখা। এই সময়ের রোজা আল্লাহ পাকের দরবারে অনেক গ্রহণযোগ্য এবং অনেক মাকবুল, অনেক কি মাকবুল। আর এই 10 দিনের মধ্যে আবার 9 জিলহজের রোজা আল্লাহ পাকের দরবারে আরো অগণিত দামি, আরো অগণিত কি দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমল হাদিসের মধ্যে পাওয়া যায়, সব সময় করেছেন। 3টা আমল কখনো বাদ দেননি। এর মধ্যে একটা হইলো মুহররম মাসের রোজা, দ্বিতীয় নম্বর আমল হইলো প্রতি মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা করে রোজা রাখতেন। আর একটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় বাদ দেননি, সেটা হইলো জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 10ম দিনের কুরবানির আগ পর্যন্ত এই 10 দিন রোজা রাখা। এই 3টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায়। এই 3টা আমল তিনি তেনার জীবনে কন্টিনিউ ধারাবাহিকভাবে আমল করেছেন। তা আমরাও চেষ্টা করব জিলহজ মাসের 10 দিন রোজা রাখার জন্য। 10 দিন বলতে কুরবানির পূর্ব আগ কি মুহূর্ত পর্যন্ত এই 10 দিন আমি আপনি কি করব? রোজা রাখার জন্য কি করব? চেষ্টা করব। আর বিশেষ করে জিলহজ মাসের যে আমলের কথা বলা হইলো, বিশেষ করে কেউ যদি মুস্তাহাব আমল, যে জিলহজ মাসের চাঁদ উঠার আগে চুল কাটার প্রয়োজন হলে চুল কাটে নেই, নখ কাটার প্রয়োজন হলে নখ কাটে নেই, অন্য অন্য এভরিথিং যেগুলো কাটার দরকার হয় এগুলো আমরা কেটে নিব। চেষ্টা করব এই 10 দিন রোজা দেওয়ার জন্য। যদি 10 দিন না পারি অন্ততপক্ষে জিলহজ মাসের 9 জিলহজ ঈদের আগের দিন আমরা সকলে কি করব? রোজা রাখবো। এবং এই মাস যেহেতু সম্মানিত মাস, চেষ্টা করব এই মাস যখন শুরু হবে আরো বেশি বেশি করে নেক আমল করার জন্য এবং তওবা করে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাবো। যে সমস্ত আমলের কথা বলা হইলো আল্লাহ পাক আমাকে, আপনাকে, আমাদের সকলকে সেই সমস্ত আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।